কুষ্টিয়া জেলার তুফানগঞ্জ পৌরসভা নিয়ে কিছু খবর ইদানিংকালে আপনারা দেখতে পাচ্ছেন এবং আজকেও একটি খবর বেরিয়েছে। তো যেখানে দেখা গেছে যে আমাদের চেয়ারম্যান যিনি আছেন কৃষ্ণা ঈশ্বর, তার উপরে একটি অনাস্থার খবর বেরিয়েছে। গতকাল আমাদের কাউন্সিলর যারা মিটিং করেছিলেন তারা বলেছেন যে আগামী 18 তারিখের পর সেটা প্রসিড করবেন। ইতিমধ্যেই দল ইন্টারফেয়ার করবে, আমরা যথাসময় তাদেরকে বলেও ছিলাম। আমরা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে জনসভা আমরা করেছিলাম জোড়াই মোড়ে, সেখানে আমরা বলেছিলাম যে তুফানগঞ্জ ইস্যুতে যথাসময়ে দল ইন্টারফেয়ার করবে। এবং আমরা পরপর 3বার ডিসকাশন হয়েছে, গতকালে লাস্ট ডিসকাশন নিয়ে 3rd ডিসকাশন এবং আজকে এটা 4th ডিসকাশন। আমরা কাউন্সিলরদের সাথে বসেছি, এখানে 12 জন কাউন্সিলরই উপস্থিত আছেন। 1 নম্বর ওয়ার্ড থেকে 12 নম্বর ওয়ার্ড পর্যন্ত গৌতম সরকার, সুধাংশু সাহা, বিনোদ বিহারী বর্মন, সমৃদ্ধি সাহা, অম্লান বর্মন, অনন্ত বর্মা, প্রতিভা বর্মন, অনিমেষ তালুকদার, কৃষ্ণা ঈশ্বর, তনু সেন, ইন্দ্রজিৎ ধর, সুনন্দা সাহা, তারা সব কাউন্সিলারই 12 জনই উপস্থিত আছেন। আমরা তাদের সাথে কথা বলে তাদের কিছু ভুল বুঝাবুঝি হচ্ছিল, যেগুলো আমরা জেলা থেকে ইন্টারফেয়ার করে সেগুলো আমরা শর্ট আউট করেছি। সমস্যা মিটে গেছে, আর কোনো সমস্যা থাকছে না তুফানগঞ্জ পৌরসভা নিয়ে। এবং অ্যাজ ইট ইজ যেমন চলছিল তুফানগঞ্জ পৌরসভার কাজ এবং উন্নয়ন সেটা চলবে। একটা ভুল বার্তা গেল, এটা কোথাও যাওয়া উচিত নয়, এটা অনুভব করেছেন আমাদের কাউন্সিলররা। এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ও চায় আমরা সকলে মিলে একসাথে ভাই বোনের মতন সকলে মিলে একসাথে কাজ করি মানুষের জন্য। যেহেতু মানুষের কাজে ব্রত থেকেই আমরা এখানে এসেছি, এই প্ল্যাটফর্মে মানুষের কাজ করবার সুযোগ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাই তার প্রতি দায়বদ্ধতা রেখেই আমাদের সকলকে একসাথে চলতে হবে, এটাই আমাদের বার্তা। কাউন্সিলররা সকলে সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন যে জননেত্রীর দেয়া সুযোগ সম্মান নিয়ে আমরা কাজ করছি, কাজেই তার অসম্মান করা সেটা যাতে কখনো না হয়। আমাদের কোনো অ্যাক্টিভিটিসে যাতে এটা না আসে যে নেত্রী অক্ষুণ্ণ হচ্ছে বা নেত্রী যেটা চাচ্ছে সেটা হয়তো আমরা পাচ্ছি না, এই বার্তাটা যাতে কখনোই না আসে, সেটাই কাউন্সিলরদের সাথে আমরা ডিসকাস করলাম। সমস্ত সমস্যা মিটে গেল। তুফানগঞ্জ পৌরসভা যে গতিতে চলছিল তার থেকে আরও উত্তম গতিতে কাজ এগিয়ে যাবে। 2026-এ আমাদের লক্ষ্য তুফানগঞ্জ শহরে যে কোনো মূল্যে মানুষের আস্থা আমাদের অর্জন করতে হবে কাজের মাধ্যমে। এবং আমাদের এই বিধানসভা কেন্দ্রে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে আমরা প্রায় 7000 ভোটে হেরেছিলাম, তাতে শুধু তুফানগঞ্জ শহরে প্রায় 3800 ভোটে হারা। এই জায়গাটাকে আমাদেরকে কভার করতে হবে, তাহলে এই বিধানসভার জয় আমাদের নিশ্চিত হবে। এটা সবাই অনুভব করছে। চেয়ারম্যান কে থাকছে এখন? কৃষ্ণা ঈশ্বর আছে, কৃষ্ণা ঈশ্বর থাকবে। তলবি সভা তো হয়ে গেছে, তাহলে পুনরায় উনাকেই উনি চেয়ারম্যান থাকবেন। তিনি তলবি সভাটা করতে হলো কেন? তাহলে কেন করতে হয়েছিল? আজকে কেন ব্যবস্থাটা 1 মাস ধরে চলছিল, মানে এই বিষয়টা। ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট। এখন কোচবিহার শহরের RNN রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট পার্ট 2। এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার। আমাদের ঠিকানা রাজরাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার।